celebrate your goodness. We've come to celebrate your mercy. We've come to celebrate the life you've given us. We've come to celebrate your love. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ঠাকুরের কৃপায়। তো আমিও ভালো আছি। তো আজকের ব্লগটাকে নিয়ে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো আর দেরি না করে আমি দেখিয়ে দিই। আজ আমাদের কোম্পানির ফাউন্ডেশন ডে। তো আমাদের ব্রাঞ্চে, আমরা এখন কোচবিহার ব্রাঞ্চে আছি, তাই আমাদের কোচবিহার ব্রাঞ্চে কেক আমরা কাটবো। প্লাস আমাদের আরও দুটো ব্রাঞ্চ আছে, কলকাতা, শিলিগুড়ি, সেখানে স্টাফরাই কেক কাটবে। আর যেহেতু আমরা এখানে, সেহেতু আমরা এখানে কাটবো। তো কোচবিহারে আমরা সেলিব্রেশন করব। তো দেখো, চলো আমি দেখিয়ে দিলাম তোমাকে। আমি যে চেয়ারটায় বসি তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম। তো এখন দুপুরবেলা, অফিসে সবাই লাঞ্চ টাইমে ব্যস্ত। তো আমি একটু ভিডিও করে নিলাম। দেখো, আমি দেখিয়ে দিলাম আমাদের অফিসটা। তো এখন আমাদের এই অফিসে কাজপত্র ফাঁকা হয়ে গেলে তারপরে আমি অফিসটা সাজাবো। আমাদের অফিস হলো কোচবিহার স্টেশন চৌপতি, পান্থশালার আগের কোয়ালিটি হাউসের নিচে। তো আবার তোমরা কখনো কেউ আসতে চাইলে আমাদের অফিসে আসতে পারো। তো এবার বিকেল হয়ে গেছে, আমি দেখো অফিসটা সাজিয়ে ফেলেছি, আর অফিস সাজানো হয়ে গেছে। তো এবার এবার আর কি বেশি কিছু সাজাইনি, কারণ কাজের প্রেশার ছিল, যাই জন্য বেশি কিছু সাজাতে পারিনি। আর দেখো, আমার হাজব্যান্ড আসার পথে, অফিস আসার পথেই কেকটা নিয়ে এসেছিলো। তো এবার আমরা সবাই একসঙ্গে হয়ে কেকটা কাটবো। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা বেজে গেছে। এবার কেকটা না কাটলেই নয়। আর আমার একটু কাজ বাকি ছিল, তাই আমাকে সেই কাজটুকু মেটাতে হলো পরে। ওই কাজটুকু আমি মিটিয়েই কেকটা কাটবো, কারণ আমার মেয়েও খুব ব্যস্ত হয়ে যাচ্ছিলো, কেকটা কখন কাটবে। তো চলো কেকটা কেটে সেলিব্রেশন করেই নিই। তো দেখো, আমরা সবাই মিলে এখানে আছি, আর বাদ বাকি এদেরকে দেখা যাচ্ছে না। এদিকে ক্যামেরাটা একভাবেই করেছে। আমাদের কেক কাটা হয়ে গেল। তো সবাই আসার পথে আমার হাজব্যান্ড মিষ্টিও নিয়ে এসেছিলো। তো কেক আর মিষ্টি সবাই খাওয়া হলো। তো আমার মেয়ে আর এখানে থাকতে চাইছে না কিছুতেই, যেহেতু আমার হাজব্যান্ড আসার পথে সবার জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে। প্রত্যেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। আর মেয়ে তো বিরিয়ানি দেখলে আগেই খিদে পেয়ে যায় বন্ধুরা। তো ও পাগল হয়ে যাচ্ছে, বাড়ি কখন যাবে। তো আর বেশিক্ষণ দেরি করবো না, আর কথা বাড়াবো না। তো এবার বাড়ির জন্য আমরা রওনাও দেবো, কেননা অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু 9টা বাজে। কেক কাটার সব কিছু করে নিয়ে 9টা প্রায় অলরেডি বেজে গেছে। এবার মেয়েও টায়ার্ড হয়ে গেছে, তো ওই জন্য আর বেশি কিছু করবো না। চলো বাড়ি যাওয়া যাক, তারপরে আবার তোমাদের বাড়িতে গিয়ে সমস্তটা পুরো শেয়ার করবো। তো দেখো, আমরা বাড়ি চলে এলাম, আর এখন মেয়েকে ফ্রেশ করে দিয়েছি। ফ্রেশ হয়ে মেয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই ওকে দিয়ে দিচ্ছি। দেখো, খাবে। এবার ওর খাওয়া হয়ে গেলে আমিও ফ্রেশ হয়ে বসবো, কেননা রাত যেহেতু হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আমরা খেতে বসবো এখন, কারণ পরের দিন সকালে উঠে আমার সরস্বতী পুজো আছে, যেহেতু সেদিন পরের দিনই আবার সরস্বতী পুজোটা পড়ে গেছে। তাহলে ওকে আবার পরের দিন স্কুলে যেতে হবে। এইবার ওদের স্কুলে প্রথম সরস্বতী পুজো হচ্ছে, তাই আবার স্কুলেও যাব। যার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আমি আবার শুইয়ে দেবো, নাহলে সকালে উঠতে পারবে না। এবার ও খেতে বসে গেছে। এবার আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো, কেননা বললামই তো কালকে সকালে বেরোতে হবে। মেয়ে তো খুব খুশি, কারণ ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো দেখো, অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর ওর খেতে খুব ভালো লাগছে, সেটাও দেখিয়ে দিল। এমনিতেই পছন্দ করে, আর তার মধ্যে বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। তো বাচ্চাদের খেতে দিলেই দেখবে শুধু খাবো না, এটা খাবো না, সেই খাবো না, ওটা খাবো না। তো বিরিয়ানিটা খেতে যেহেতু ভালোবাসে, সেহেতু খুব মজা করে খাচ্ছে। আর আমিও নিয়ে বসে পড়লাম, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম, আমার খাওয়াটাও। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো আমাদের ফাউন্ডেশন ডেটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা।